আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার বড় ছাগলটা, যে ছাগলটা 3টা বাচ্চা আছে এবং বুড়ো ছাগলটা জবাই করে দিব এবং কি কারণে জবাই করে দিলাম এই ছাগলটাকে ইনশাল্লাহ ভিডিওতে বলার চেষ্টা করব। এদিকে আমাদের যেই বড় ইনকিউবেটরটা আছে সেই ইনকিউবেটরের কয়েল বিভাগের ডিমের সাথে আমরা অল্প কিছু দেশি মুরগির ডিম দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ সেই ডিমগুলো থেকে এখন বাচ্চা ফুটেছে। এই ইনকিউবেটরে আমরা ডিম দিয়েছিলাম 9 পিস মনে হয় সম্ভবত। তো সেখান থেকে আলহামদুলিল্লাহ আমরা 8 পিস বাচ্চা পেয়েছি আর 1 পিস ডিম সম্ভবত নষ্ট হয়ে গেছে, সেই 1 পিস ডিম ফুটে না। এখন আমাদের ঘরেই আমাদের ইনকিউবেটর রুমে, আমরা যে রুমে থাকি, মানে যেই রুমে আমাদের ইনকিউবেটরটা রাখি সেই রুমে আর কি এক সাইডে আমরা দেশি মুরগির বাচ্চাগুলোর জন্য ছোট একটা বুডিং সেটআপ বা বুডিং ঘর তৈরি করেছি। সেইখানে আমাদের এই 8টা বাচ্চাকে বুডিং করব। তারপরে এগুলা বড় হলে তারপরে আমরা 1 মাস পর্যন্ত বুডিং করব। 1 মাসের পরে আর কি এই ঘর থেকে আমরা বাচ্চাগুলো বাইরে নামাবো। তো এখন গরমকাল, 1 মাস লাগবে না, 10-15 দিন ইনশাল্লাহ বুডিং করার পরে বাচ্চাগুলো আমরা বাইরে নামাবো। বাচ্চাগুলো সুন্দরভাবে বুডিংয়ে দিয়ে এখন আমরা চলে আসছি আমাদের যে ছাগলগুলো জবাই করব, মানে যে ছাগলটা জবাই করব সেই ছাগলটার আর কি বাচ্চাগুলোকে আমরা এখন পাতা দিয়ে রাখছি, কাডল পাতা দিয়ে রাখছি। এদিকে দেখতে পাচ্ছেন যে ছাগলটা, এখন যে ছাগলটা দেখতে পাচ্ছেন আপনারা, সেই ছাগলটা এখন আমরা জবাই করে দেবো কিছুক্ষণ পরে। তো ছাগলটা জবাই করে দেবো দেখে আমার ছোট বোন আর কি কান্নাকাটি লাগিয়ে দিছে, ভাইয়া ছাগলটা জবাই করেন না। মানে ছাগলটা জবাই করার কারণ হলো ছাগলটা আর কি বয়স বেশি হয়ে গেছে, ছাগলটা কনসেপ্ট করে না, এই কারণে ছাগলটা জবাই করবো। আর এদিক দিয়ে ছাগলটাকে একটু পানি খাবিয়ে নিতেছি, কারণ জবাই করার আগে একটু পানি খাবিয়ে নিছি। তো এখন পানি খাবিয়ে ছাগলের যেই বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোর সাথে একটু দেখা করে নিয়ে যাইতেছি, কারণ ছাগলটা এখন জবাই করে দেবো একটু পরেই আর কি। শেষ দেখা দেখে দিলাম আর কি ছাগলের ছাউগুলোর সাথে, ছাগলের মারের। তো এখন ছাগলটাকে নিয়ে যাবো আমরা জবাই করতে। ছাগলটা জবাই করতে ভাই যে একটা অনুভূতি, মানে আপনাদের সেটা বুঝাতে পারবো না। যাদের একটা শখের জিনিস জবাই করা কি একটা কষ্টকর, যারা এগুলো জবাই করছেন, মানে শখের জিনিস জবাই হয়েছে বা মারা গেছে, তারা জানে কিরকম কষ্ট, সেটা আপনাদেরকে বলে আমি বুঝাতে পারবো না, মানে কিরকম খারাপ লাগাটা কাজ করে। তো কি করার, জবাই তো করতে হবে, কারণ এটা তো ফেলে মানে লালন পালন করে আমাদের কোনো লাভ নেই। কারণ এটাকে আমরা 3বার কনসেপ্ট, মানে 3বার বীজ দিছি, 3বারে একবারে কনসেপ্ট করে না, মানে 2বার কনসেপ্ট করে না, একবার কনসেপ্ট করছে, তারপরও আবার 2 মাসে কালে আর কি কনসেপ্ট ছেড়ে দিছে। মানে 2 মাসের যে সঙ্গে বাচ্চাগুলো ছিল সেই বাচ্চাগুলো আর কি 2 মাসের কালে ডেলিভারি হয়ে গেছে। ছাগলের বাচ্চা 6 মাসের কালে আর কি ডেলিভারি হয়, এর আগে ডেলিভারি হয়েছে, এগুলো আর কি বাচ্চাগুলো মারা গেছে। তো কি করার, এই কারণে ছাগলটাকে আমরা জবাই করে দিচ্ছি। আর শখের ছাগলটা, এই ছাগলটা আমাদের কাছ থেকে অনেকে চাইছিল কিনতে, কিন্তু আমরা বিক্রি করি না, কারণ এটা যদি আমরা বিক্রি করে দিতাম, কারণ এটা তো অনেক বয়স হয়ে গেছে, এটা যার কাছে যাইবে উনি তো বাচ্চার জন্য এই ছাগলটা লালন পালন করবে, আশা করবে আমি ছাগলটা পালবো, 3টা-4টা বাচ্চা হবে। এই ছাগলটা 3টা-4টা বাচ্চা নিচে হয় না। তো উনি যদি আশা করে নিত, তারপরে ছাগলটা বয়স বেশি, তো এই কারণে ওনার এখানে বাচ্চা হতো না, উনি আর কি একটু লসে পড়ে যেত আর কি। উনি ছাগলের খাবার, ছাগল যেই খাবাতে যেই টাকা প্রয়োজন অথবা ভুসি খাওয়াইতে হয় এবং ঘাস খাওয়াইতে হয়, ওনার কষ্ট আর কি বৃথা যাবে। তো এই কারণে আমরা বিক্রি করি না আর কি। আমরা পারলে আর কি আর কাছে বিক্রি করতে পারতাম, বেহারির কাছে, ছাগলের বেহারি, ওনার কাছে বিক্রি করি না। উনি আর কি বিক্রি করলে কোনো গৃহস্থকে দিয়ে দিবে অথবা চাঁদপুর কোনো কসাইয়ের কাছে বিক্রি করে দিবে, কসাই আবার খাসি ছাগল বলে আর কি আমাদের আমজনতাকে খাওয়াবে। তো এই কারণে এত বেজালাতে আমি মনে করি আমরা নিজেরা আর কি জবাই করে খেয়ে ফেলি, এটি আর কি ভালো হবে। তো এই কারণে নিজের ছাগল আর কি নিজেরা জবাই করে খেয়ে ফেললাম। তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ পাক আমাকে শারীরিক এবং মানসিক সুস্থ রাখে। আর এই কয়দিন একটু হয়রানিতে আছি, আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ পাক আমাকে এই হয়রানি থেকে মুক্তি দান করে। তো আসসালামু আলাইকুম।